হবিগঞ্জ ৪ আসনের চুনারুঘাট এলাকাটি বাংলাদেশের মনে হয় একটা অন্যতম মডেল হতে চলেছে। আর যেখানকার দায়িত্বে আছেন হবিগঞ্জ ৪ আসনের সম্মানিত এমপি ব্যারিস্টার সুমন। তো ব্যারিস্টার সুমনের যে প্রত্যাহিক কর্মকাণ্ড সেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। সোশ্যাল মিডিয়াতে কিন্তু সেটা কাভারেজও হয় এবং সোশ্যাল মিডিয়াতে সচরাচর আমরা দেখে থাকি। তো আজকে চুনারুঘাটের একটা জায়গায় নতুন করে নদীর উপর থেকে একটা ব্রিজ করার একটা কাজ চলছিল। সেখানে কিন্তু ব্যারিস্টার সুমন যান এবং জায়গাটি পরিদর্শন করেন এবং সেখানে নিজে তিনি দাঁড়িয়ে থেকে কাজটি পরিদর্শন করেন এবং নিজে থেকেও কিছু কাজ তিনি করে দেন। তো এই যে চুনারুঘাট বা হবিগঞ্জ ৪ আসনের মানুষদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ কিন্তু ব্যারিস্টার সুমন তিনি যে কাজ দেখাচ্ছেন অসাধারণ এবং সেই কাজগুলো বাংলাদেশের মানুষের প্রশংসা করেছে প্রচুর পরিমাণে। তো সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলোতে আপনি দেখলেই সচরাচর আপনার চোখে বাঁধবে। প্রচুর পরিমাণে এই সকল ভিডিও কিন্তু পাওয়া যায় এবং ব্যারিস্টার সুমন নিজে কিন্তু সেই কাজগুলো নিজে হাতে করেন এবং সাথে সেখানকার জনগণ থাকে এবং তারা সবাই মিলে এই কাজগুলো একত্রে পরিচালিত করে। তো আমাদের মতো সাধারণ মানুষ একজন প্রতিনিধির কাছ থেকে, সরকারি প্রতিনিধির কাছ থেকে এরকমটাই চাও। তো চুনারুঘাটের লোকজন একটা সফল এমপি পেয়েছে আমি মনে করি এবং ব্যারিস্টার সুমনের যে কার্যক্রমগুলো সেই কার্যক্রমগুলো আসলেই প্রশংসার দাবিদার এবং প্রশংসা কুড়াচ্ছে সারা বাংলাদেশে। একটা ভালো একটা স্থান দখল করে নিয়েছে এই ব্যারিস্টার সুমন। তো হবিগঞ্জের মানুষ কিন্তু আসলেই সৌভাগ্যবান এবং হবিগঞ্জ ৪ আসনের যারা ভোটার তারা কিন্তু প্রশংসায় পঞ্চমুখ ব্যারিস্টার সুমনের, এক কথায়। তো ব্যারিস্টার সুমনের কার্যক্রমগুলো আসলেই বর্তমান যুগে একটা তিনি মুখে যা বলেন সেটাই করেন। মুখের সাথে কিন্তু কাজের মিল আছে। তিনি আজকেও বললেন যে হবিগঞ্জ ৪ আসনের প্রত্যেকটা জায়গা তিনি বাংলাদেশে একটা রোল মডেল হিসেবে গড়ে তুলবেন। তো সেভাবে কিন্তু তিনি সেই লক্ষ্যেই কাজ করছেন এবং সংসদে তার যদি কথাগুলো আপনি শুনে থাকেন, সংসদেও দেখবেন যে তার এই হবিগঞ্জ ৪ আসনকে কীভাবে উন্নত করা যায় সেই প্রক্রিয়ায় কিন্তু তিনি কথা বলেন এবং সেভাবেই কিন্তু তার কার্যাবলী পরিচালিত করেন এবং সেভাবেই এই হবিগঞ্জের বিভিন্ন জায়গার কাজগুলো কিন্তু সেখান থেকে পাস করে নিয়ে আসেন। একজন এমপি নিজ এলাকার যে দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু এমপি সুমন বা ব্যারিস্টার সুমন যাই বলেন তিনি কিন্তু সফলভাবে তার কার্যাবলীগুলো পরিচালিত করতে সক্ষম হচ্ছেন। তো ব্যারিস্টার সুমনের জন্য আসলেই দোয়া রইল যে তিনি অন্যতম একজন বাংলাদেশের এমপিদের ভিতরে রোল মডেল হতে চলেছেন। তো ব্যারিস্টার সুমনকে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্টস করবেন এবং আপনার অনুভূতি ব্যারিস্টার সুমনের জন্য আপনার অনুভূতিগুলো কমেন্টস করবেন। আর আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।